জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে অবস্থান করুন। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখেছেন জামাত নেতা বক্তব্য দেওয়ার মাঝে উনি স্টেজ থেকে পড়ে যায় অসুস্থ হয়ে। এটাকে উনি অসুস্থ নাকি এখানে ভিন্ন কোনো পরিকল্পনা কারো আছে, এমন কিছু বক্তব্য উঠে আসেন যে জামাত নেতা আসলে কি এখানে অসুস্থ হয়েছিলেন নাকি কোনো কিছু পরিকল্পনাভাবে কোনো দলীয়ভাবে ফ্যাসিবাদরা কিছু করছে কি না তা তদন্ত করছে। বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামের আমির যে হঠাৎ করে বক্তব্য চলাকালীন পড়ে যায়, এটা নিয়ে অনেকেই চিন্তিত হয়েছেন, কিন্তু আসলে এর পিছনে কোনো গুরু রহস্য লুকিয়ে আছে কিনা তা তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে, এমন প্রশ্ন সব কিছু উঠে আসে। তবে এটাকে জামাত ইসলামের যারা নেতাকর্মী তারা এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছেন যে আসলে ঘটনাটা কি। তবুও পরে কিন্তু বক্তব্য দিয়ে জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসিরান। সম্মানিত ভাইরা, আপনারা সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে গরমে সদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত উচিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে ভাইরা, আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে হয়েছেন, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা
আশ্চর্যজনক হলেও জামাত ইসলাম আমিরের যখন বক্তব্য চলাকালীন যে ঘটনাটি ঘটছে এটাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্নজনে এটাকে মানে বর্তমানে ছড়াচ্ছে, কিন্তু আসলে সঠিক মূল যে কাহিনীটা সেটা তুলে ধরা হয়েছে যে আসলে অসুস্থ হয়ে গেছিলেন, উনি আবার উঠে সে বক্তব্য দান করেছেন, এটাই স্বাভাবিকভাবে